হরে কৃষ্ণ। তো আজকে কৃষ্ণ নাম নিয়েই আমি সবার ফার্স্ট আমার ভিডিওটা এই জন্যই শুরু করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো আমার লুক দেখে, মাথায় তিলক কাটা আর তার সাথে পরে রয়েছি শাড়ি। তো হ্যাঁ, আমি চলে এসেছি আজকে নবদ্বীপে। তো নবদ্বীপের পুরো ভিডিওটা শেয়ার করবো আজ তোমাদের সাথে। তার আগে বলি, আমি শিলা অ্যান্ড ওয়েলকাম টু শিলাস ব্লগ। তো আজকের ব্লগ স্টার্ট হচ্ছে ভোর সকাল 7টা থেকে, যেখানে আমি আর আমার মা পটলি পাটলা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর ওই যে আসছে বাস, একদমই না এই বাসটাতে যাব না, এই বাসটা রং বাস ছিল। কেন কিনা অলরেডি আমার দাদা বাসে গিয়ে বসেছিল, তো ওটাতে আমি সিগন্যাল পাইনি, সো চাপিনি। তো দেখো কি পরিমাণে কুয়াশা, এখন বাজে 6টা 55, মানে প্রায় 7টা বাজতে 5 মিনিট বাকি, তাও কি পরিমাণে কুয়াশা। যে কুয়াশার মাঝখান থেকে দেখতে পাচ্ছ একটা বাস আসছে, এই বাসটা দাদা ফোন করে বলে এই বাসটা চলে আয়, চেপে পড়। এই জন্যই কি দাদা প্রান্তিকা থেকে অলরেডি বাসে চেপে বসেছিল, আমার প্রচণ্ড দেরি হয়ে গেছিলো যাতে বাসটা মিস না হয়ে যায় তাই জন্যে। আর দেখতে পাচ্ছ এটা আমরা অলরেডি পৌঁছে গেছি নবদ্বীপে। বাসে উঠে আমি একটা ভিডিও করতে পারিনি, যেহেতু বীভৎস ঠান্ডা ছিল। এখন বাজে, আমি যে ভিডিওটা বানাচ্ছি বাজে মোটামুটি 11:30, তা সত্ত্বেও কী পরিমাণে কুয়াশা আর কত পরিমাণে ঠান্ডা জাস্ট দেখতে পাচ্ছ চারপাশে। দাদা রীতিমতো হাত ডলছে, মুখে হাওয়া নিচ্ছে, হাত এত ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তার উপরে রেলওয়ে স্টেশনের এখানটাতে মিনিমাম 20-25 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি জ্যামের জন্য। তো অনেক কষ্টে জ্যামটা ছাড়লো। জ্যামটা ছাড়ার পর এবার আমরা যাচ্ছি, আমরা যেখানে থাকবো, মানে কোথায় থাকবো, কি খাবো, কিভাবে থাকবো, রুম কীরকম, পুরো ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো। আর তোমরাও যদি থাকতে চাও কীভাবে পারবে থাকতে সেটাও শেয়ার করবো। সেটা জানতে হলে তোমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের। আর যদি ভালো লাগে কমেন্ট করে কিন্তু একটা জানিও আমাকে। তো এটার একটা পার্ট 2 আসবে, সেটার জন্য কিন্তু বেল আইকনটা টিপতে একদম ভুলো না। তো এই যে রেলওয়ে স্টেশনটা পেরিয়ে আমরা যাচ্ছি, আমি বেশ কয়েক বছর পর এখানে এলাম। সত্যি ভালো লাগছে, আর এদিকে খারাপও লাগছে এই কারণে যে আমি আজ প্রথম আমার বাবাকে ছাড়া নবদ্বীপে এলাম। তো যাই হোক, তো এসে পরেই রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়ে গেছে, যথেষ্ট পরিমাণে চেঞ্জ হয়েছে। এই যে যেতে যেতে দেখতে পেলাম এখানে কতগুলো বিরিয়ানির দোকান, তো সেটারও তোমাদেরকে ব্লগ বানিয়ে দেখাবো। তো তার জন্যে কিন্তু বারবার বলছি, সাবস্ক্রাইব করার বেল আইকনটা কিন্তু টিপে রাখতে হবে। নেক্সট ভিডিওগুলো যেগুলো আসছে সেগুলো যেন তাড়াতাড়ি আপডেট পাও তাই জন্যে। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি আমি কোথায় থাকবো। আমি থাকবো হচ্ছে নবদ্বীপের তাঁতকোপার হাটের ঠিক অপোজিটে শ্যামসুন্দর আখড়া রয়েছে সেখানে। যেহেতু ওটা আমার মা বাবার গুরু বাড়ি, তারা মানে আমার মা বাবা ওখান থেকেই দীক্ষা নিয়েছিল, আমরা যখনই যাই ওখানেই থাকি। তো এখনও আমরা ওখানেই থাকবো। ওখানে কিভাবে প্রসাদ পাবো না পাবো সমস্ত জিনিসটা এই ভিডিওটার মধ্যে থাকবে। তো সাথে থাকো, একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জানি, বোরিং লাগবে, তো চেষ্টা করো পুরোটা দেখার। আশা করি ভালো লাগবে। তোমাদের যদি কোনো কিছুতে হেল্প হয় তাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যাই হোক, বলতে বলতে কিন্তু আমরা খুব কাছাকাছি এসে গেছি আমাদের শ্যামসুন্দর আখড়ার। তো বলতে বলতে এই যে এসেও গেলাম এখানে। এই যে বড় একটা গেট, এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে আমরা এবার ঢুকবো। আর তার আগে বলি, আমরা যথেষ্ট জার্নি করে এসেছি, যেহেতু আগে থেকে দাদুকে বলে রাখা ছিল, তো সেই জন্যে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমাদের রুমও রেডি ছিল। তো আমরা চলে গেছিলাম সোজা 3তলায়। আর এই যে 3তলার এইটাই হচ্ছে আমার দাদু, মানে আমার মা বাবার গুরুদেব এখানেই থাকেন। আর ঠিক তার দুটো ঘরের পরেই আমাদের ঘরটা আমরা পেয়েছি, রেডি করে রাখা রয়েছে। তো চলো ফার্স্টে তোমাদেরকে ঘরের রিভিউটা দেখিয়ে দিই। এত দরজাটা করলাম, ও আচ্ছা, এই দেখো আমার বোনের হাজব্যান্ড, এর নাম হচ্ছে অশোক। আর আমার বোন আর বোনের হাজব্যান্ডও এসছে। ওরা যেহেতু ডাইরেক্ট পাটনা থেকে এখানে এসে, তাই ওরা আগে থেকে এখানে চলে এসছে, রুমের রেস্ট নিচ্ছিল। ওরা আমাদের আসতে অনেক দেরি হয়েছিল। এটা হচ্ছে আমাদের পুরো রুমটা। ফার্স্টে আমরা বলেছিলাম দুটো রুম নেবো, কিন্তু এত পরিমাণে ঠান্ডা, তো আমরা আর দুটো রুম নিইনি, একটা রুমের মধ্যেই গুজোমুজো করে চালিয়ে দিয়েছি, মানে 2 দিনের তো ব্যাপার, একটা রুমেই আমাদের হয়ে যাবে। তো এটা ছিল পুরোটা রুম। আমাদের বহুত টায়ার্ড লাগছিল, ফ্রেশ হয়ে কিন্তু আমরা নিচে নেমে গেছিলাম ঝটপট দুপুরের প্রসাদের জন্য। রীতিমতো ঘন্টাও পড়ে গেছিলো তাই। তো দাদুও বললো চলো তাড়াতাড়ি প্রসাদে নিয়ে দেবো। দেখো আমার বোন আর আমার বোনের বর, যেহেতু তাদেরকে ভিডিওতে কভার করা হয়নি তাই জন্য তারা রিটার্ন এসে আরেকবার তাদের মুখটা দেখিয়ে দিল, হাই আমিও আছি। তো চলো এবার আমরা এখানে যাই, গিয়ে বসি। এইটা হচ্ছে পুরো এখানে হচ্ছে দুপুরের খাবার দাবার খাওয়ানো হয় বসে। আর তোমাদেরকে পুরো এই জায়গার ভিডিওটা সত্যি আমি দেখানোর টাইম পাইনি, কেন কি না আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আর সেই কারণে দেখাতে পারিনি। আশা করি নেক্সট পার্ট যেটা আসবে সেটাতে হয়তো অল্প হলেও আমি শ্যামসুন্দরের মন্দিরের চারপাশটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তার জন্যে কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ কি না আমার গলা প্রচণ্ড খারাপ। আমি এই কারণে কদিন ধরে তোমাদের সাথে ভয়েসটা দিয়ে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো চলো, এখানে সবাই লাইন দিয়ে বসে গেছে। আর ওই যে লাস্টের কর্নারে ছিল, ওই যে লাস্টের কর্নারে আমার দাদু আর আমার দিদা ছিল। মানে দাদু বলতে এটা আমার ঠাকুমার গুরু ভাই। তো সেই সূত্রে
আমার মা বাবার মামা আর আমার দাদু হচ্ছে, অনেক বড় সম্পর্ক। তো যাই হোক, এখানে ছিল প্রসাদ আর এখানে আমরা সবাই বসে পড়েছি। যদি কেউ বয়স্ক মানুষ থেকে ওই যে চেয়ার টেবিল রাখা রয়েছে তারা কিন্তু ওখানে বসতে পারে। তো বলতে বলতে এখানে আমাদের পাতা দেওয়া শুরু হয়ে গেল। পাতা দিক, জলের গ্লাস দিক, আমরা ততক্ষণে তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি তোমরা কেউ আসতে চাও তার জন্যে কিন্তু আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বার, সেখান থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করে তোমরা আসবে, কতজন থাকবে না থাকবে, কি খরচা পড়বে, খাওয়া দাওয়ার কি ব্যাপার, রুমের কি, সমস্ত ডিটেলস নিয়ে নিতে পারো যদি তোমরা এসে কেউ থাকতে চাও। তো যাই হোক, এখানে পাতা দিয়ে দিয়েছে। ও, যদি তোমরা ফোন করেও যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে অবভিয়াসলি কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে গাইড করে দিতে পারি এখানে যদি এসে থাকতে চাও। তো এরকম নবদ্বীপের অনেক ভিডিও পাবে এখন ইউটিউবে, যথেষ্ট ভালো ভালো, আমার থেকেও ভালো ভালো ইউটিউবরা, ব্লগাররা যারা রয়েছে দেয়। যদি আমারটা দেখে কারোর ভালো লাগে তো আমাকে অবভিয়াসলি জানিও। তো বলতে বলতে এখানে আমাদের কাছে কিন্তু অন্ন চলে এসছে, তার সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে দুপুরে পালং শাকের তরকারি। বেশ ভালো হয়েছিল। যতই হোক আমাদের শ্যামসুন্দর প্রসাদ যথেষ্ট ভালো হয়, যেরকমই হোক না কেন সত্যিই সুস্বাদু হয়। তার সাথে সাথে চলে এসেছিলো দুপুরের ডাল, এটা হচ্ছে দুপুরের মেনু। তারপরে এবার আস্তে আস্তে সমস্ত মেনু আসবে, তো চলো আমরা স্টার্ট করি। এবার দিয়ে দিল হচ্ছে আমাদের পাঁচমিশালির তরকারি, তারপরে থাকবে হচ্ছে ডালের বড়া, তারপরে থাকবে চাটনি। তো এটাই পরপর আসবে আমাদের কাছে। তো ঝটপট ঝটপট করে খেয়ে নিলাম, কারণ যথেষ্ট টায়ার্ড লাগছিলো। আর তারপর আমাদেরকে বেরোতেও হবে। খাওয়া দাওয়ার পর চাটনি পড়ে গেল আমাদের, চাটনিটাও খেয়ে ঝটপট করে খেয়ে নিলাম। আর এতটা জার্নি করেছিলাম আর পারছি না। এই যে বলতে বলতে আমার বোন তার হাজব্যান্ডকে টুক করে একটু খাইয়ে দিল। আমার বোন আর খেতে পারছে না, তাই জন্যে নষ্ট করবে, প্রসাদ তো নষ্ট করতে পারবে না, তাই। তো চলো, বলতে বলতে এখানে পাতা ফেললাম, হাত ধুয়ে নিলাম। দেখো আমার মুখের কি অবস্থা, প্রচণ্ড খারাপ অবস্থা, প্রচণ্ড টায়ার্ড। তো এই দেখো, দরজাটা খুললাম, আমার বোনের বর আর আমার দাদা তখন থেকে ফোন ঘেঁটে চলেছে। আমি বাইরে যাব, কারণ কি কয়েকটা জিনিস কেনাকাটার আছে, ঘরে তালা কিনতে হবে, সেটা আমরা আনতে ভুলে গেছি। অশোকের জন্য জুতো আনার কথা ছিল, সেটাও আনতে ভুলে গেছি। তো সেগুলো আনতে হতো। আমি দাদাকে বারবার বলছি, যেহেতু ওর ওপর চাচাচ্ছিলাম, ও আমাকে তেড়ে মারতে আসছিল। তো যাই হোক, সেটা তো চলতেই থাকে, সেটাকে সাইডে রাখি। তো চলো এবার যাই, ঝটপট গিয়ে জিনিসপত্রগুলো কেনাকাটা করি। দেখো, তোমাদেরকে আমি ফার্স্টেই ভিডিওতে বলেছিলাম বিরিয়ানির দোকান দেখেছি আর আমি আসবো না, তাও হতে পারে। এটারও কিন্তু ব্লগটা নিয়ে আসবো, বিরিয়ানিটা কীরকম ছিল না ছিল সেটা জানানোর জন্যে। তো একবার কমেন্ট করো প্লিজ, যদি তোমরা দেখতে চাও, আর যদি নাও করো তাও আমি ভিডিওটা দেবো। তো যাই হোক, বলতে বলতে আমরা চটপট খাওয়া দাওয়া করে এবার বিকেলের দিকে গঙ্গার ঘাটে চলে এসেছি। আমি আর আমার দাদাই শুধু এসেছি, বোনের বর আসেনি, কারণ তারা প্রচণ্ড টায়ার্ড ছিল, আগের দিন রাত থেকে জেগেছিল, তাই জন্যে। তো গঙ্গার ঘাট থেকে এবার ঝটপট করে ফিরে গিয়ে আমরা এখানে খেতে বসে গেছি। কিন্তু তার আগে আমাদের কিছু কাজ ছিল, যেটা হচ্ছে মেন কাজটার জন্য এসেছিলাম। পরের দিনকে আমরা বৈষ্ণব সেবা দেবো, সেটার জন্য বাজারও কেনাকাটা করতে গেছিলাম। তো আজকে সবাই তাড়াতাড়ি খেতে বসে গেছে। পুরো মেনুটা আমি দেখাতে পারলাম না, মোটামুটি দুপুরে যা ছিল রাতেও তাই থাকবে। তো যদি কেউ রুটি খেতে চাও রুটিও নিতে পারো, এটা অ্যাডিশনাল বলে দিলাম। তো যেহেতু সবাই সকালবেলায় উঠবে, আমাদেরকেও উঠতে হবে। তো আজকের মতন ব্লগটা এখানে, নেক্সট ভিডিও আসছে, তার জন্য কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। এখনকার মতন টাটা।